আজকে আমাদের ডে 3 আর আমরা যাচ্ছি নর্থ সিকিম লাচুংয়ে। এটা আমাদের গ্যাংটকের হোটেল ছিল। তো পাশাপাশি আমরা 3টে রুম নিয়েছিলাম। এটাতে আমি আমার বোন ছিলাম। প্রত্যেকটা রুমই উডেন ফিনিশড এবং খুব সুন্দর। একটা রুম আর অপোজিটে আরো একটা রুম, টোটাল 3টে রুম। ওরা 6 জন ছিল। এখন আর এখানে এই হচ্ছে কুয়াশা, ব্যালকনি। খুব এখন সুন্দর ভিউ, এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আর পাহাড়ের দারুণ ভিউ। চল চল। আর রাতের বেলার এটার একটা অপরূপ দৃশ্য, অপরূপ। ভোর 4টের সময় দাদা উঠে আমাদের ব্রেকফাস্ট রেডি করে প্যাক করে দিয়ে দিয়েছে, যাতে আমরা রাস্তায় ব্রেকফাস্ট অ্যাটলিস্ট করে নিতে পারি। ভোর 6টার মধ্যে সকলকে হোটেল ছেড়ে দিতে হবে, ইনফ্যাক্ট গ্যাংটক ছেড়ে দিতে হবে, কারণ পিএম মোদি ইজ কামিং। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ইনি হচ্ছে সুনীল ভাই, আমাদের ড্রাইভার কাম ফ্রেন্ড। তো বলছে তোমার ব্লগে আমাকেও রাখো দিদি। গ্যাংটক থেকে বেরোচ্ছি আমরা এবং নর্থ সিকিমের দিকে যাচ্ছি। আর এতটা ভোরে বেরিয়েছি, তার জন্য আমাদের হাতে কিছুটা সময় ছিল। তাই যাওয়ার পথে গ্যাংটক লোকাল সাইট সিন আমরা কিছু করে নিচ্ছিলাম। ये दादा लड़की ढूंढ रहा है अभी लाचुंग में। लाचुंग लोगे इसको एक ठो दिलाना पड़ेगा शादी के लिए ना। शादी के लिए। हाँ, जिम्मेदारी ले लिया, अगर लब पड़ गया तो उधर ही छोड़ना पड़ेगा। हाँ, उधर छोड़ के चले आना बस। পরের বছর আমি দেখি আমি গাড়ি চালাচ্ছি। বাস, সম্রাটের বিয়ে তো পাকা করে আমরা এখন এই নর্থ সিকিমের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে নর্থ সিকিম স্টার্ট। আমাদের মাচ অ্যাওয়েটেড নর্থ সিকিম ট্রিপ এই জাস্ট শুরু হলো। আমরা যাচ্ছি লাচুং, কিন্তু যাওয়ার আগে রয়েছে রাস্তায় অনেক সাইট সিইং, অনেক ওয়াটারফলস। তো সেগুলো আমরা সব কভার করবো। গুড মর্নিং। এখন আমরা আছি নর্থ সিকিম। নর্থ সিকিম ঢুকলাম সবে, আর এই মুহূর্তে আছি জাস্ট একদম এন্ট্রান্স বলতে পারো, এটা বাকচা ব্রিজ। এই হচ্ছে বাকচা ব্রিজ, আর নিচে আছে বাকচা খোলা, বাকচা রিভার। দেখছো ওখানে এই যে নদী বয়ে যাচ্ছে একটা, ওটা হচ্ছে বাকচা খোলা। ভিউটা সুন্দর। এত সুন্দর একটা রিভার দেখে আমার ট্রিপার্সরা চলে গেছে একদম নদীর ধারে। তারা ফটোশুট করছে আর আমি এখানে বসে চা আর ওখানকার লোকাল চুড়া খাচ্ছিলাম। তুমি উপরটা যাও, উপরটা যাতে যাও। ছেলে একটাই আছে, তিনটেই মেয়ে। দিদি একটু মুখ ঢুকাও। সরি না, ঠিক আছে। আর গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়ে ছিল, তো সেখানে ওরা গাড়ি থেকে নেমে জাস্ট মাস্তি কাকে বলে দারুণ এনজয় করছিল ওরা। ওদেরকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। আমরা এখন সেভেন সিস্টার্স ওয়াটারফলসে এসে গেছি। এটা মেঘালয় না, এটা আমরা এসেছি নর্থ সিকিমের। এখন আছি আমরা সেভেন সিস্টার্স ওয়াটারফলসে। আমাদের উপর চোখ হামলা হয়েছিল, খুঁজেছিল, পরে এটা পেয়েছি। এখানে আমি একটু টেন্সড, কারণ ওদের ওপরে জোকের হামলা হয়েছিল। নদীর ধারে গিয়েছিল হাজার বারণ করা সত্ত্বেও। আর দেখুন কি অবস্থা, জোকে ধরেছিল ওদের, রক্ত টকটকে একাকার কাণ্ড। বাবা, মেঘালয়ের মতো নর্থ সিকিম যেতেও একটা সেভেন সিস্টার্স ওয়াটারফলস তোমরা দেখতে পাবে। সেভেন সিস্টার ওয়াটারফলে এসে একটা বনই দেখতে পাচ্ছি আমরা। ওইদিকে গেলে বাকি বনগুলো দেখা যাবে। ভবন কোথায়? ওইদিকে আছে, ওইদিক দিয়ে ভিউটা নিতে হবে। তাহলে চলো ওইদিকে। এত হাসাহাসি, মানে কি বলবো, মানে ভাবছিলাম যে কখন রাস্তা শেষ হবে, আর নেওয়া যাচ্ছিল না। সারাটা গাড়িতে টিকতে দেয়নি এরা, জাস্ট আমাকে দেখুন সারাটা গাড়ি এই করেছে। মানে ভাগ্যিস ড্রাইভারটা আমরা খুব ভালো পেয়েছিলাম, না হলে এই গাড়ির আমি জানি না কি হতো। না, আমি জাস্ট মজা করছি, জোকস পার্ট এটা। আর কি বলবো, খুবই আনন্দ হয়েছে, মানে আমার মেমোরেবল ট্রিপের মধ্যে এটা একটা রয়ে গেল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নাগা ফলস। এই হচ্ছে নাগা ফলস। নাগা ফলসের পরে আমরা গাড়িতে উঠে এগোতে থাকলাম, আর সামনেই একটা সুন্দর টানেল আছে, এই সেই টানেল। এটা থেং টানেল, আর নর্থ সিকিম গেলে তোমরা এটা পাবে। এটা চুংথাং চেকপোস্ট। নর্থ সিকিম যাওয়ার জন্য যে পারমিট করা হয় সেটা এখানে ফাইনাল চেক হয়, তারপর লাচুংয়ের জন্য তোমরা এগোতে পারবে।
তারপর গাড়িতে তো কোনো রকম প্লাস্টিক বোতল আছে কিনা সেটা চেক করা হবে, এবং যদি থেকে থাকে সেটা এখানেই ফেলে দেওয়া হবে। ঘড়িতে প্রায় 3টে, আর এখন আমরা এসে পৌঁছেছি লাচুংয়ে। আর এই হচ্ছে অমিতাভ বচ্চন ফলস। ওয়েলকাম টু লাচুং। আমরা লাচুং পৌঁছে গেলাম এবং আমাদের হোটেলটা ছিল কাটাও রোডে। তো কাটাও রোড যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে। এরপরে আমাদের ছিল হোটেল চেক ইন। তো হোটেল চেক ইন করার পর আমরা সব একসাথে বসে ইভিনিংয়ে উনো কার্ড নিয়ে বসে পড়েছিলাম। লাল নীল হলুদ সবুজের খেলা এই চলছে। আর ভীষণ এক্সাইটেড আমরা যে কে জিতবে হারবে সেই টানটান উত্তেজনা নিয়ে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে 0 পয়েন্টে।